আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব এমন সহজ 4টি জিকির নিয়ে। আশা করি এই 4টি জিকির আমার দিনী ভাই বোনেরা সকলেই জানেন। বিশেষ করে যে নারীরা আশুরার দিন রোজা রেখে এই 4টি জিকির বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ ভাগ্যবতী বানিয়ে দেবেন এবং তার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট আমলটি আপনারা অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। এখন মহরম মাস চলছে। এই মাস অনেক ফজিলতপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 4টি মাসের গুরুত্ব সম্পর্কে তাগিদ দিয়েছেন, আর মহরম হলো সেই 4 মাসের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি মাস। হাদিসেও এই নিয়ে অনেক আলোচনা রয়েছে দিনী ভাই বোনেরা। ফজিলত বিবেচনায় এই মাসের রোজা অনেক গুরুত্বপূর্ণ। এ মাসের রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে মহরমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। বুখারী শরীফের প্রথম খণ্ডের 218 নম্বর একটি হাদিস। এছাড়াও আশুরার রোজার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। সহিহ মুসলিম 368, জামিয়া তিরমিজির হাদিস নম্বর 157-তে বলা হয়েছে। আশুরার রোজা এবং গুনাহ মাফ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে থাকেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি বা আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার অতীতের 1 বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা আশুরার রোজা রেখে এই ছোট্ট আমলটি করার চেষ্টা করব। আশুরার রোজা যে 2 দিন রাখবো, সেই 2 দিন আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এই দেশে এবছর 2024 ইংরেজি মোতাবেকে 1446 হিজরি মহররম মাস শুরু হয়েছে গত 8 জুলাই। 10 মহররম বা পবিত্র আশুরার দিনটি হলো 17 জুলাই বুধবার। যারা আশুরা উপলক্ষে 2 দিন রোজা রাখবেন তাদের 16 ও 17 জুলাই অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার, অথবা 17 ও 18 জুলাই বুধবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে হবে। এই 2 দিন রোজা রেখে আপনারা যদি একটি ছোট্ট 4 শব্দের বাক্য বেশি বেশি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন, আপনার পরিবার সংসারে রিজিক দেবেন। আপনি যে নারী হয়ে থাকেন তাহলে আমলটি করলে আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বৃদ্ধি করে দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা 4টি বাক্য নির্বাচন করেছেন, আর সেগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার ঝাঁকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন এই শীতকালে গাছ তার পাতা ঝরায় দেয়। যেমন এটি আমরা মুসনাদ আহমদ শরীফের হাদিস থেকে পাইছি। যিনি ভাই বোনেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছোট্ট, ফজিলতপূর্ণ, পাওয়ারফুল একটি আমল। এই এতটুক আমলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরিয়ে দেন, তার জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন রকমের নফল যে ইবাদতগুলো আছে সেগুলো করা সম্ভব হয় না, বা অনেকের পক্ষই করতে পারা যায় না। কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। কোনো সময় ক্ষেপণ হয় না, কাজেও ব্যাঘাত সৃষ্টি হয় না। এক্ষেত্রে উপরোক্ত এই বাক্য 2টি অত্যন্ত নিয়মিতভাবে আমাদের সকলেরই পড়া উচিত। এতে আমাদের অজ্ঞাতে ঘটে যাওয়া বিভিন্ন গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। অর্থাৎ যে 4টি জিকির বা 4টি আমলের কথা বললাম, সেটি হলো 1 নম্বর সুবহানাল্লাহ, এর অর্থই হচ্ছে আর আল্লাহ তাআলা অতি পবিত্র। 2 নম্বর আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এটি সর্বশ্রেষ্ঠ জিকির। এবং 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। এবং 4 নম্বর আল্লাহু আকবার, এবং তিনি অতি মহান।
পবিত্র মুহররম মাসের আশুরা রোজা রেখে এই দিনে যদি বেশি বেশি এই 4টি জিকির করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আপনাকে অবশ্যই দান করবেন। বিশেষ করে দিনী বোনেরা, আপনারা অবশ্যই সহজ আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহ যত করেছেন সব গুনাহের জন্য মাপ চাইবেন। আপনার মর্যাদা বা আপনার ভাগ্যের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন। আমি আশা করি আমার দিনী ভাই বোনেরা সকলেই আমলটি করবেন। যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই একটি করে নিয়ত করে ফেলুন, অন্তত ভিডিওটিতে একটি লাইক দেওয়ার মাধ্যমে। এরকম ছোট পরীক্ষিত আমলের ভিডিওগুলো আপনার মোবাইলেই যাতে আপনি দেখতে পান, পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।